আপনি দেখবেন শিবিরের একটা পত্রিকা আছে ছাত্র সংবাদ, এটা প্রতি মাসে প্রকাশিত হয়। যারা জিততে পারতো না, আপনাদের এত হাইপ থাকা সত্ত্বেও আপনারা কেন শরিকদেরকে দিয়ে দিলেন? আপনারা তো 2/3 নিতে পারতেন, যারা কিনা জেতার এত সম্ভাবনা, সবাই তাদেরকে চাইছে। এই জোটটা যেটা বলছে জি। যে আমরা জুলাইয়ের প্রশ্নে ঐক্যবদ্ধ, আমার মনে হয় ওইটাই তাদের কমন পয়েন্ট, এবং ওইটাকে নিয়েই তারা ইশতেহার থেকে শুরু করে বা পলিসিগুলো থেকে শুরু করে সবগুলোতে গিয়েছে। আরেকটা কথা বলছিলেন না যে হাইপ, আমার কাছে হাইপ মনে আসলে হয় জাহিদ বলেছেন, আমি আপনাকে প্রশ্নটা থ্রো করেছি। জি, হাইপের বিষয়টা হাইপ মানে মানুষের মধ্যে একটা কথা জাগিয়ে দেওয়া আর কি, সাধারণ মানুষ বুঝবে না। এটা আমি বলবো যে এটা বাস্তব এবং স্বাভাবিক। কেন? কারণ দীর্ঘদিন ধরে এই দলটাকে মানুষ চেনেই নাই, জানেই নাই। একটা ঘরে যখন একটা অন্ধকার ঘর থাকে যেটাতে আলো নাই, আমরা সেটাকে ভয় পেতে শিখি। হঠাৎ করে যখন সেটাতে আলো দেয়া হয় আমরা সেটাকে নিয়ে আগ্রহ দেখাই, এবং সেটাই স্বাভাবিক। তো আমার মনে হয় এই যে একটা সময়, এটা কিন্তু শুধু 2006 থেকে শুরু, আমি সেটা বলবো না, তার আগেও এরকম ঘটনা হয়েছে যে এই জায়গাগুলোকে কিছু কিছু জায়গায় বলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে শিবির কাজ করবে না, করবে না মানে করবে না, করতে দেয়া হয় নাই। তো সেই সব জায়গাগুলো থেকে যখন এই সময় এসে দেখা গেল যে মানুষ আত্মপ্রকাশ করেছে, বলেছে যে আমি শিবিরের, বা একটা জায়গায় মানুষ বলেছে যে আমরা জামাতকে নিয়ে এই ধরনের প্ল্যান করছি, এখানে একটা মনোযোগ আকর্ষণ হয়েছে, এবং এটা আমার মনে হয় এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং গণতন্ত্রের আরেকটা ব্যাপার কি, আত্মপ্রকাশের কথা বললেন, তাহলে শিবির তো কাজ বন্ধ করে দিতে বলা থেকে কাজ বন্ধ করে দিয়েছিল, তা তো দেয় নাই, কোথাও ছিল। কোথা থেকে আত্মপ্রকাশ করলো, কোথায় ছিল সে অন্ধকার ঘরটা, কোথায় ছিল সে অন্ধকার ঘরটা? হচ্ছে এটা মিডিয়ার ঘর। হ্যাঁ, যেমন ধরেন মিডিয়া এখানে এদিকে তাকায় নাই, শিবির ছিল সব সময়। আপনি দেখবেন শিবিরের একটা পত্রিকা আছে ছাত্র সংবাদ, এটা প্রতি মাসে প্রকাশিত হয়, এবং প্রতি বছর ডিসেম্বরের শেষে নতুন কমিটি হয়, এবং জানুয়ারি সংখ্যায় পিছনে কে সভাপতি হলেন, কে সেক্রেটারি হলেন, একদম নাম সহ ছবি সহ আসে। তো যারা দাবি করেছেন, আমি সরি আপনাকে মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আপনি আপনার উত্তরটা মনে রাখেন। যারা দাবি করেছেন পরে বের হয়ে যে আমরা আসলে লুকিয়েছিলাম বা আমরা বলি নাই কাউকে, তাদের নামও কি ওইখানে ছাপা হয়েছিল? কারণ অনেকে বলেছেন যে আমি এই ইউনিটের সভাপতি ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, তো তাদের নামও কি ওই ব্যাক পেজে ছাপা হয়েছে কখন? এটা তো একটা এত গ্রাউন্ড লেভেলে তো যাওয়া যায় না, হয়তো কেন্দ্রীয় কিংবা সিটি বা ইউনিভার্সিটি এইটুকু পর্যন্ত কমিটিগুলো আসতো সব সময়। তাহলে ইউনিভার্সিটি কমিটির যে সভাপতি দাবি করেছে তার নামও এসেছিল, অনেকবার এসেছে, এবং অনেকবার এগুলার কনসিকোয়েন্স ভোগ করতে হয়েছে। যেমন আমি বলবো আমার ব্যাচের যে বুয়েটে শিবিরের সভাপতি ছিল, ওকে 2012 সালে একই দিনে ধরে ওর চার হাত পা ভেঙে দেওয়া হয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর নিচে। আমি তখন ক্যাম্পাসে ছিলাম, আমি তখন মাস্টার্স করছিলাম। তো এগুলো কনসিকোয়েন্সেস ছিল, সব সময় ছিল। মানে শিবির ছিল। আপনার একটা উত্তর আমরা পেয়েছি যে আত্মপ্রকাশের কারণে মানুষ এই হাইপটা উঠেছে। আর কি যে এটা একটা অনেক বড় একটা ব্যাপার যে মানুষ জানতে পারছে কিরকম, অথবা বলেন প্রশ্ন করতে পারছে, জিজ্ঞেস করতে পারছে যে আপনাদের পলিসিগুলো কীরকম, অথবা এই যে একটা ইশতেহারের ব্যাপারে একটা ব্যাপার হচ্ছে যে ডক্টর জাহিদ বলছিলেন যে কেউ কখনো এই জন্য ইশতেহার দেয় না যে আমি বিরোধী দলে গেলে এগুলো করব, তাকে বলতেই হয় যে আমি প্রশাসনে গেলে দায়িত্ব নিলে এগুলো করব, তাই না? তো তাহলে এই আত্মবিশ্বাসের উৎস কি? এটাও তো একটা কৌতূহল জন্ম দেয় মানুষের মধ্যে। হ্যাঁ, তো মানুষ তো এটা জিজ্ঞেস করে যে তাহলে আপনি এটা পারবেন, করতে পারবেন? তো আমার মনে হয় এই সবগুলো মিলে এই যে আগ্রহ তৈরিও হয়েছে। তারপরে এখনকার যে হাইপ কথাটা আমরা বলি, সেটা তো ডিজিটাল জায়গাকে আমরা অনেকখানি অ্যাড্রেস করি। তো এখানে তো আসলে মানুষ ফ্রি, কারোর হাতে একটা ডিভাইস থাকা মানে তার একটা অপিনিয়ন আছে। কারোর হাতে একটা ডিভাইস থাকলে 10টা অ্যাকাউন্ট থাকে, ধরেন একাই 10টা ভোট দিতে পারে, কিন্তু ভোটে তো সেটা পারে না। সেটাই না, আমি ভোটের দিকে যাচ্ছি না, আমি জরিপের কথায় আসছি। হ্যাঁ, তো সেইখানেও মানুষ কথা বলছে। তো এখানে একটা অ্যালগরিদম আছে, আপনি যখন এক ধরনের ঘটনা দেখবেন আপনার তো কাছে তখন এগুলাই দেখায়, হ্যাঁ, তখন আপনার মনে হবে এরা খুব হাইপ। কিন্তু আপনি যদি কয়েকদিন আবার একটু অপোজিশনে দেখেন, আপনার মনে হবে যে ওরা হাইপ, বুস্ট হয়, স্পন্সর হয়, চাইলে হাইপ তৈরিও করা যায়। জি। আর আরেকটা ব্যাপার যেটা জরিপের ব্যাপার, একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং বলি, সেটা হচ্ছে জরিপ থেকে কখনো কোনো কনক্লুশনে যাওয়া যায় না, হয়তো কিছু ট্রেন্ড নিয়ে ধারণা পাওয়া যায়। যেমন আমি খুব ইন্টারেস্টিংলি দেখছিলাম যে সবগুলো জরিপে যাদেরকে আমরা সুইং বলছি, অথবা যাদেরকে বলছি যে আনডিসাইডেড, এখনও প্রায় কিছু কিছু জরিপে 30% এসেছে, কিছু কিছু জরিপে আরেকটু বেশি এসেছে, এর বেশিরভাগ মহিলারা।
তো আমার কাছে মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট ট্রেন্ড, যে মহিলারা হয়তো তাদের পলিটিক্যাল ভিউ নিয়ে বলতে চান না, বলছেন না এখনো। হয়তো সেইটা ভোটের দিন তিনি যখন প্রয়োগ করবেন তখন বলবেন, অথবা কখনো বলবেনই না। হ্যাঁ, তো আমি বলবো যে জরিপের রেজাল্ট থেকে আসলে কনক্লুশনে যাওয়া তো ভুল, তাহলে তো ভোটের দরকার ছিল না। একটা ভালো দেখে একটা সংস্থাকে জরিপের ভার দিয়ে এত টাকা পয়সা খরচের আর দরকার ছিল না।